আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন ভিডিওতে দেখলাম অর্থনীতি এক টেকিলাতে আজকে ব্যাংক বিদায় বলি নিয়ে কথা বলবো। ব্যাংক হচ্ছে কি? ব্যাংক হচ্ছে একটি অর্থ ভান্ডার, নদীর তীর বা ব্যবসায়িক কোনো কার্যক্রম। অর্থ সংক্রান্ত ব্যবসায়িক সংক্রান্ত কার্য। পবিত্র কোরআনেই বলা আছে ব্যাংক আছে প্রথমে সুদের একটা বিষয় আছে সেই কনসেপ্ট ক্লিয়ার করে নি। পবিত্র কোরআনে বলতে সূরা বাকারাতে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন এবং ব্যবসায়ীকে হালাল করেছেন। আপনি টাকা লেনদেনের মাধ্যমে যদি হালাল ব্যবসা করতে পারেন তো এটা বৈধ, কিন্তু আপনার সুদের কারবার নিষিদ্ধ। এবার আসি আমাদের দেশে ব্যাংক নিয়ে। ব্যাংক কি? ব্যাংক অর্থ ভান্ডার যে জনগণের আনামত গ্রহণ করে দেশে বিদেশে টাকা রপ্তানি করে। চুরি হয়ে যাওয়ার জন্য কিছুটা টাকা তাদের কাছে রাখা হয়, সঞ্চয়করণ করা হয়। এছাড়া আছে তারা বিভিন্ন টাকা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার, মুদ্রা বা ভাঙানো প্রভৃতি কার্যক্রম গুলো তারা পরিচালনা করে থাকে। ব্যাংক মূলত দুই ধরনের, তফসিলি ব্যাংক এবং অতফসিলি ব্যাংক। বাংলাদেশ সংবিধানে 1972 সালের সংবিধানে এবং বর্তমানে বাংলাদেশ সংবিধানের 33 নং অনুচ্ছেদ অনুযায়ী তারা বিধিবিধান মেনে চলে, তারা হচ্ছে তফসিলি, আর তারা এই বিধান আংশিক মানে তারা অতফসিলি ব্যাংক। এতে একটা আছে যে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কাছে 500 কোটি টাকা মর্গেজ রাখতে হবে ব্যাংক তৈরিতে, এটা বলা আছে আমাদের সংবিধানে কেন্দ্রীয় ব্যাংকের কথা বলা হয়েছে। আমার বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এটা হচ্ছে রাষ্ট্রীয়ত্ব ব্যাংক। এছাড়াতে বাণিজ্যিক ব্যাংক, যেগুলো বাণিজ্যিকভাবে গঠিত হয়। বাণিজ্যিক ব্যাংকের ভিতরে যে বিদেশি ব্যাংক, তারপরে আপনার বেসরকারি ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো আছে। এরকম সোনালী রূপালী হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কিন্তু রাষ্ট্রায়ত্ত ব্যাংক। ইসলামী ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক। আইএফআইসি ব্যাংক আছে, বিদেশি ব্যাংক। আর বিদেশায়িত ব্যাংকের ভিতরে কৃষি ব্যাংক, সমবায় ব্যাংক, এইগুলা। এই ছিল ব্যাংক সম্পর্কে। তো সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।